হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডিফাই। আজ রাইটিং সেকশনে আপনাকে 4টি ক্রাইটেরিয়ার উপর মার্কিং করা হয়ে থাকে, যেগুলোকে বলা হয় ব্যান্ড ডেসক্রিপ্টরস। ব্যান্ড ডেসক্রিপ্টরসের মাঝে একটি ক্রাইটেরিয়ন হলো কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশন, যেটি সম্পূর্ণ রাইটিং সেকশনে 25% মার্ক ক্যারি করে থাকে। আজ আমরা জানবো what is coherence and cohesion and how to improve coherence and cohesion in your writing and the cohesive devices that we may use to write our essays. আজ সকল ইনস এন্ড আউটস দিয়ে আপনাদের সাথে আছে আমি রিয়াদ আমিন। সো লেটস গেট স্টার্টেড। কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশন সহজে বোঝার জন্য একটি রূপক ব্যবহার করা যেতে পারে। কোহিয়ারেন্সকে তুলনা করতে পারেন একটি বিল্ডিং এর সাথে, আর কোহিশনকে তুলনা করতে পারেন ব্রিক্স অর্থাৎ ইটের সাথে। ব্রিক্স ছাড়া অবশ্যই একটি বিল্ডিং পূর্ণাঙ্গ নয়। When the bricks are organized together, only then a building can be connected. আবার বলা যেতে পারে কোহিয়ারেন্স একটি সুপারসেট, যার একটি সাবসেট হলো কোহিশন। প্রথমেই আসি কোহিয়ারেন্স সম্পর্কে। To put it simply, coherence is how well your essay is organized and how easily it can be understood by the reader. In other words, coherence means structure. আপনার অ্যাসেটিতে প্যারাগ্রাফগুলো লজিক্যালি সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে কিনা, প্যারাগ্রাফগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি অর্গানাইজড কিনা, এবং এক্সামিনার আপনার অ্যাসেটি সহজে বুঝতে পারছেন কিনা, এই বিষয়গুলোই হলো কোহিয়ারেন্স। চলুন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে আরো একটু ক্লিয়ার হই এই বিষয়টি নিয়ে। ধরুন আইএলটিএস এর রাইটিং সেকশনের কোনো অ্যাসের প্রম্পটে দেয়া আছে, many people believe that big salary is more important than job satisfaction. To what extent do you agree or disagree? A possible structure of answering this question could be introduction, যেখানে আপনি কোয়েশ্চেনটিকে প্যারাফ্রেজ করবেন এবং আপনার অপিনিয়ন জানাবেন। দেন বডি প্যারাগ্রাফ 1, যেখানে আপনি আপনার অপিনিয়নের পক্ষে যুক্তি তুলে ধরবেন। আফটার দ্যাট বডি প্যারাগ্রাফ 2, যেখানে আপনি আপনার অপিনিয়নের বিপক্ষে কি কি আর্গুমেন্ট থাকতে পারে সেটি বর্ণনা করবেন। ফাইনালি কনক্লুশন, যেখানে আপনি আপনার অপিনিয়নটি প্যারাফ্রেজ করবেন এবং সামারাইজ করবেন। এই সম্পূর্ণ বিষয়টি হলো কোহিয়ারেন্স। দ্যাট মিন্স আমরা কিভাবে একটি অ্যাসের প্যারাগ্রাফগুলো অর্গানাইজ করব, সেটি হলো কোহিয়ারেন্স। কিন্তু শুধুমাত্র প্যারাগ্রাফগুলোর সিকোয়েন্স সঠিক রাখলেই কোহিয়ারেন্স ক্রাইটেরিয়ন ফুলফিল করা যায় না। প্যারাগ্রাফগুলোর মাঝে আপনি কিভাবে একটি আইডিয়াকে ডেভেলপ করছেন সেটিও আপনাকে খেয়াল রাখতে হবে। একটি ইফেক্টিভ বডি প্যারাগ্রাফ লিখতে হলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ইউজ করতে হবে। খুব সহজে বোঝার জন্য আপনি IEE মেথড ফলো করতে পারেন। হিয়ার I stands for idea, E stands for explanation, and the last E stands for example. প্রথমেই মনে রাখতে হবে একটি প্যারাগ্রাফে আপনি একটি আইডিয়া নিয়ে or a set of ideas নিয়ে কথা বলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আইএলটিএস রাইটিং সেকশনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস টাইপ অ্যাসের একটি প্যারাগ্রাফে আপনি শুধুমাত্র অ্যাডভান্টেজ নিয়ে এক বা একাধিক আইডিয়া ডেভেলপ করতে পারেন, এবং অন্য প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এক বা একাধিক আইডিয়া ডেভেলপ করতে পারেন। একটি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটি বিষয়ই উল্লেখ করবেন না। This is the first rule. Express one idea or a set of ideas in each paragraph. Rule number 2 is you should write a topic sentence in the first sentence of each paragraph. আপনাকে অবশ্যই একটি প্যারাগ্রাফ শুরু করতে হবে একটি টপিক সেন্টেন্স দিয়ে। টপিক সেন্টেন্সটি এমন হতে হবে যেন সেটি পড়েই একজন এক্সামিনার বুঝতে পারেন আপনি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন। এখন বিষয় হলো আপনার প্যারাগ্রাফে একটি আইডিয়া থাকতে পারে অথবা একাধিক আইডিয়াজও থাকতে পারে। একটি প্যারাগ্রাফে যদি আপনি একটি আইডিয়া বর্ণনা করেন, তাহলে সেই আইডিয়াটির থিম নিয়েই আপনাকে টপিক সেন্টেন্সটি লিখতে হবে। যেমন এক্সাম্পলে ব্যবহৃত কোয়েশ্চেনটি নিয়ে অ্যাসে লেখার সময় প্রথম বডি প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন, ফার্স্ট, গুড কম্পেনসেশন ইজ এ মাস্ট টু সাপোর্ট ওয়ান্স ফ্যামিলি ইকোনমিক্যালি। এইভাবে সেন্টেন্সটি
অথবা টপিক সেন্টেন্সটি লেখার কারণে একজন পাঠক আগেই বুঝতে পারবেন ওয়েল কম্পেনসেশন কেন প্রয়োজন সেটি নিয়ে এই প্যারাগ্রাফটিতে একটি যুক্তি তুলে ধরা হবে, যেটি হতে পারে টু সাপোর্ট ওয়ানস ফ্যামিলি ইকোনমিক্যালি। এখন যদি আপনার প্যারাগ্রাফে আপনি দুটি কিংবা আরো অধিক আইডিয়া ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে টপিক সেন্টেন্সটি এমন ভাবে লিখতে হবে যেন এক্সামিনার দেখে বুঝতে পারেন যে এই প্যারাগ্রাফে কোন কোন বিষয়ের উপর যুক্তি তুলে ধরা হবে। যেমন, ফার্স্ট, apart from a good salary, there are several factors that lead to a person's job satisfaction. এই টপিক সেন্টেন্সটি থেকে আমরা বুঝতে পারছি যে এখানে জব স্যাটিসফ্যাকশনের একাধিক কারণ নিয়ে আলোচনা করা হবে। So I think you don't have any confusion regarding the topic sentence. Now you have to explain your idea and provide a relevant example. অর্থাৎ প্রথমে টপিক সেন্টেন্স, দেন এক্সপ্লেনেশন, দেন এক্সাম্পল। এই সিকোয়েন্স মেনটেন করলে আপনি প্যারাগ্রাফটি একটি অর্গানাইজড প্যারাগ্রাফ হিসাবে উপস্থাপন করতে পারবেন। সো ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যান এসে অ্যান্ড দ্য প্যারাগ্রাফস to ensure that you meet the coherence and cohesion criterion. One last thing is that you should ensure the progression of the essay. So what is progression? একটি এসের প্রোগ্রেশন নিশ্চিত করতে প্রতিটি প্যারাগ্রাফে আপনাকে নতুন কিছু আইডিয়া বর্ণনা করতে হবে। ইভেন একটি প্যারাগ্রাফের সেন্টেন্সগুলোকেও এমনভাবে সাজাতে হবে যেন প্রতিটি সেন্টেন্স এক্সামিনারকে নিউ ইনফরমেশন প্রোভাইড করে। একই কথার রিপিটেশন যেন না হয় সেটি লক্ষ্য রাখা এক্ষেত্রে খুব জরুরি। জিনিসটি বোঝার জন্য লেটস সি এ প্যারাগ্রাফ উইথ নো প্রোগ্রেশন। To begin with, the most serious disadvantage of fast food is that it contributes to obesity. Overweight people also eat fast food for lunch and dinner. According to new studies, 90% of people who consume fast food on a daily basis are overweight. This obviously demonstrates that fast food is detrimental to our health. Can you see the problem here? প্যারাগ্রাফটির ফার্স্ট লাইনটি পড়ুন। What does it tell us? Fast food causes obesity. এখন প্যারাগ্রাফটির বাকি অংশটুকু পড়ুন। Does it tell us anything new? No. এটা যা করছে তা হলো একটি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে, নতুন কোনো ইনফরমেশন দিচ্ছে না। This is a paragraph that doesn't progress. When you write your essay, every sentence should add something new or something more convincing to your argument. Now let's see a similar paragraph with good progression. To begin with, the most serious disadvantage of fast food is that it contributes to obesity. Fast food is often rich in saturated fat, salt, and sugar, all of which contribute to weight gain. Worse, all of these harmful additives are concealed inside food that seem to be perfectly nutritious at first sight. Salads, for example, also have the most calories on a menu because they are coated with high-calorie dressings. As a result, many people who believe they are eating well when they go out to eat are inadvertently having foods that can cause them to gain weight. Can you see the difference? Every sentence here added something more to my argument. This is progression. আপনার এসের স্ট্রাকচার অ্যান্ড প্যারাগ্রাফগুলো সিকোয়েন্স তো হয়ে গেল। Now it's time to connect them logically. Now here comes the cohesion. Cohesion is how well your ideas are connected. আপনি কিভাবে একটি প্যারাগ্রাফকে আরেকটি প্যারাগ্রাফের সাথে কানেক্টেড করছেন অ্যান্ড কিভাবে একটি প্যারাগ্রাফের ভিতর সেন্টেন্সগুলোকে লজিক্যালি কানেক্ট করছেন, সেটি হলো কোহিশন। সো কোহিশন হলো গ্লু বা আঠার মতো। As you develop your paragraph, your ideas must be related to each other and they should be logically linked with referencing and linking words. আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার অ্যাসেটিতে আপনি সঠিক লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস ইউজ করেছেন। ডিফারেন্ট সিচুয়েশনের জন্য আপনি ডিফারেন্ট লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস ইউজ করতে পারেন।
চলুন দেখে আসি কোন সিচুয়েশনে আপনি কি কি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে পারেন। For sequencing the paragraph, you can use first of all, secondly, finally, etc. For adding similar ideas, you can use in addition. Another reason is equally, furthermore, etc. For contrasting ideas, you can use in contrast, on the other hand, on the contrary, although, however, etc. For giving examples or evidence, you can use for example, for instance, to illustrate this, etc. For explaining results, you can use as a result, for this reason, consequently, etc. For providing explanations, you can use owing to, because of, due to, etc. For introducing your opinion, you can use in my opinion, to my mind, it seems to me that, etc. For drawing conclusions, you can use in conclusion, to sum up, etc. So, these are some of the cohesive devices that you can include in your writing. But be aware of one thing. Do not try to trick the examiner by using very unusual, rarely used linking words or phrases. It may decrease your score. শুধুমাত্র লিঙ্কিং ডিভাইসেস দ্বারাই কোহেশন মেনটেন করা হয় এমনটি নয়। Using referencing or pronouns also play a vital role for cohesion. This, that, these, those, he, she, it, they, and we, etc. are useful pronouns for referring back to something previously mentioned. তবে এই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে যে আপনি সঠিকভাবে প্রোনাউনটিকে রেফার করতে পারছেন কিনা। For example, working environment, culture and reputation of the organization are important factors for job satisfaction. These are the issues that an employee should consider to choose an employer. এখানে these ইউজ করা হয়েছে একই ওয়ার্ডগুলোর রিপিটেশন না করার জন্য। এভাবে প্রোনাউন্স ইউজ করা হয় কোহেসিভ ডিভাইস হিসাবে। And last but not the least, you can use synonym of different words as cohesive devices. For example, a friendly attitude towards the employees motivate them. The mental health of an employee also depends on the good behavior of the employer. Here we have used good behavior replacing friendly attitude, which is also working as a cohesive device. সবশেষে একটি কথা বলবো, আপনার রাইটিংয়ে কোহেরেন্স এন্ড কোহেশন না থাকলে আপনার রাইটিং কখনোই মিনিংফুল হবে না। I hope the video was helpful for you, and don't forget to subscribe to our YouTube channel and like our Facebook and Instagram page to get more informative videos as this one. Thank you so much. Have a wonderful day.